হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি এখন কিচেনে চলে আসলাম। আজকে রুই মাছ দিয়ে একটা আলু রান্না করব। একটা আলু জাস্ট বাবুর জন্য দিব। আর এটা রুই মাছ। রুই মাছের পেটে ডিম হয়েছে, দেখতেই পাচ্ছেন। বড় সাইজের একটা রুই মাছ, এটা ফ্রিজে ছিল, তো এখন রান্না করার জন্য নামিয়েছি। আর এই তো কাঁচা মিঠা আম। আর এটা ঈদের আগের ভিডিও, ব্যস্ততার কারণে দেয়া হয় নাই। তো আমগুলোকে একটু লবণ দিয়ে মাখায় নিতেছি। আর এই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন তেলের উপর ভেজে নিতেছি। ফ্রিজে থাকার কারণে একটু নরম হয়ে গেছে। আর এই ডিম, মাছের পেটে যে ডিম হয়েছে সেইটা। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। পেঁয়াজটাকে একটু ভেজে নিতেছি। আর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছু গোটা মশলা, ওইগুলো দিয়ে একটু কষায় নিতেছি। আর এই সেই মাছের ডিম, আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। আর এই মাছটা কোনো তরকারি ছাড়া রান্না করলেই ভালো লাগবে, কিন্তু তারপরও আব্দুল্লার জন্য একটা আলু দিয়ে দিলাম পাশে, কারণ ও মাছ খেতে পারে না, সেই কারণে। আমি এখানে লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে পানি দিয়ে দিলাম। পানি গরম হওয়ার পরে সেই ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ডিমগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দেবেন। লাইক দিলে আমার ভিডিওটি আরও আপনাদের মতো দর্শকদের কাছে পৌঁছাবে। আর অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই তো রান্না হয়ে গিয়েছে। আর এটা বিকেলবেলা, প্রচণ্ড গরম পড়তেছে। তো অনেক দিন পরে আকাশে মেঘ করছে, আর একটু একটু বিজলি চমকাচ্ছে। এতদিন প্রচণ্ড গরম ছিল, প্রায় 2 সপ্তাহ ধরে এত গরম, অসহ্য গরম। তো আজকে বিকালে মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হালকা হালকা বাতাস হইতেছে। এই তো আমি একা একা ছিলাম, ভিডিও করতেছি। আর আব্দুল্লাহ ঘুমায়ে গেছে, ও দুপুরে খেয়ে ঘুমিয়েছে। আর ওর বাবা চলে গেছে ফার্মেসিতে, কারণ ও ঘুমিয়ে অবস্থায় গেলে তাহলে ওকে সাথে নিতে হয় না, আর যদি সজাগ থাকে তাহলে কান্নাকাটি করে ওকে নিয়ে যেতে হয়। তো সেই কারণে ও ঘুম অবস্থাতেই চলে গেছে। আর যেহেতু বৃষ্টি আসবে, তো আকাশে প্রচণ্ড মেঘ।
ওই কারণে হলো সে আগে আগেই চলে গিয়েছে। আর আমি একা একা আর কি করবো, ছেলে ঘুমাইতেছে, জানলার পাশে বসে বসে একটু ভিডিও করতেছিলাম। অনেক বেশি বিজলি চমকাচ্ছে। অবশেষে এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত দিন পরে স্বস্তির বৃষ্টি শুরু হলো। আর ওই যে দেখা যাইতেছে আগুন জ্বলে, ওইখানে একজন বসে পিঠা ভাজতেছে এই মানে বৃষ্টির মধ্যেও। তো সেইটা আমি আর কি জানলার পাশে দেখতেছিলাম যে বৃষ্টি নামছে, তাও চুলাতে আগুন জ্বলতেছে। ওই যে, আর এইটা দেখা মাত্রই এমন জোরে একটা গর্জনি পড়ছে, আমি তো পুরো ভয়ে পেয়ে গেছিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।